বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে কোনো দোয়া টোয়া নাই, কিছুই নেই ভাই। আজকে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আমাদের সাকিব ভাই ফ্লাইটে যাচ্ছেন লম্বা সময় পরে, অনেক দিন ওয়েট করার পরে যাচ্ছেন উনি। ওনার প্রসেস একটু জটিল হয়ে গেছিল ম্যান পাওয়ারের কারণে, ম্যান পাওয়ারটা একটু প্রবলেম হয়ে গেছিল। এই জন্য লম্বা সময় ওনার ওয়েট করতে হয়েছে। কতদিন ভাই? 2 থেকে 2.5 মাস। 2-2.5 মাস টোটাল প্রসেস। তো মনে হয় যে 3 মাস লেগে গেছে না? মাস টোটাল। অল এভারেজ এখনো হয়নি। হয় নাই না? তারপরে তো 2.5 মাস। 2.5 মাস কিন্তু কম না। এই যে ফ্রি ভিসার ক্ষেত্রে, কফলা ভিসার ক্ষেত্রে 2.5 মাস কিন্তু অনেক বেশি। নর্মালি আমরা এই কফলা ভিসাগুলোর ক্ষেত্রে 1 মাস 10 দিনে থাকি, উপরে 1.5 মাস এর ভিতরে কমপ্লিট হয়ে যায়। আর ডিরেক্ট কোম্পানির ক্ষেত্রে আমরা অল এভারেজ 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমাম। দুই একটা কোম্পানির ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে 2 মাস পর্যন্ত যায়, বাট ওনার অল এভারেজ 2.5 মাস লেগে গেছে। উনি যাচ্ছেন মূলত ফ্রি ভিসায়, কফলা ভিসায় যেটা, তাই না ভাই? জি। কি কাজে যাচ্ছেন? কফি শপে যাচ্ছেন ফ্রি ভিসা নিয়ে। 3 মাসে ফ্রি ভিসা, যেটা দুনিয়া নাই, আখেরাত নাই, কিছুই নাই। উনি আছে আর আমি আছি, আল্লাহ আছে সব জায়গাতে। ভাই যা হোক, ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের দেশের বাড়ি কোথায় এবং ভাই কিভাবে আসছেন, ভাইয়ের কিভাবে কি প্রসেসে আসছেন, সুযোগ সুবিধা কি পাইছেন, নাকি এখান থেকে হয়রানি হয়েছেন, না ধান্দা ফান্দি করা হয়েছে ওনার সাথে, সবকিছু কথা বলে জানি আপনারা শুনেন। সাকিব ভাই আসসালামু আলাইকুম। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার। জি। খুবই সুখ্যাত এবং বিখ্যাত এলাকার মানুষ উনি কক্সবাজারে, যেখানে আমরা সবাই যেতে চাই শুধু, তাই না? জি। ওখানে আপনি স্টে করেন? জি। কক্সবাজারেই? জি। সমুদ্র সৈকতের পাশে নাকি? হ্যাঁ, রেল স্টেশনের পাশে আর। রেল স্টেশন? জি। আচ্ছা, ওই মানে কক্সবাজার যে ওই রেল স্টেশনটা যেখানে নামে, আইকনিক রেল স্টেশন। আইকনিক, ওখানেই কাছাকাছি? তাহলে একদম কাছে, সমুদ্র সৈকতের পাশে। আপনাদের ঘুরতে যেতে হয় না তাহলে, না? জি। সব সময় ঘোরা হয়? যে কোনো সময় যাওয়া, যে কোনো সময়, অল্প রাস্তা। অল্প রাস্তা, যে কোনো সময় পাশাপাশি। আপনাদের কাছে কেমন ফিল হয় কক্সবাজারটা ভাই? অনেক ভালো লাগে আর কি, এখানে সমুদ্র সৈকত আছে আপনার, অনেক ভালো ভালো। যেহেতু আপনাদের এলাকা ফিল হয় কি, মানে অত বেশি আমাদের যেমন বাইরের মানুষ যেমন আকর্ষণ হয় বাইরের মানুষ যাওয়ার জন্য কক্সবাজার, আপনাদের কি এরকম আকর্ষণ হয়? হ্যাঁ হয়। ও মা, তাই নাকি? তাহলে কক্সবাজার আসলে সুন্দর অনেক, তাই না? আসলে সুন্দর সুন্দর কক্সবাজার খুবই সুন্দর জেলা, ভালো জায়গা। সবাই বেশি বেশি ঘুরতে যাবেন কক্সবাজারে। আর সাকিব ভাই যেহেতু চলে যেতে আছে, উনি থাকলে অবশ্যই আরো বেশি, আমরা যেতে পারতাম। একবার গেছিলাম উনি থাকা অবস্থায়, গত 2-3 মাস আগে, না সাকিব ভাই? 2-3 মাস আরো কম হবে। আরো কম হবে। আমরা যে ভেকেশনে গেছিলাম তখন সাকিব ভাই ছিল, তখন আমাদের সাথে কানেক্টিভিটি ছিল সাকিব ভাইয়ের, বাট ব্যাড লাক, সাকিবের সাথে দেখা হয় নাই। উনি জানতো না যে আমরা কক্সবাজারে যাচ্ছি। উনি 2 দিন পরে জানতে পারছে, যখন আমাদের ট্যুর শেষ, তাই না? দেখছি, তারপর আমি কমেন্টস করছিল যে স্যার আপনার কক্সবাজারে আসছেন, আমাকে বলেন নাই। আজকে উনি অফিসে এসে বলছে যে স্যার কক্সবাজার যে গেছেন, আমাকে তো বলা দরকার ছিল। তো এত কিছু তো মাথায় থাকে না আসলে, কার বাড়ি কোথায়। এটা মাথায় থাকলে অবশ্যই ভাই বলতাম। ভেরি মাচ সরি এটার জন্য ভাই। আর যাই হোক, এখন এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে মদিনা? জি, মদিনা। মদিনা ফ্লাইট কবে? ফ্লাইট আপনার শনিবারে। 20 তারিখ। কালকে যেহেতু ছুটির দিন, আজকে নিয়ে যাচ্ছেন সবকিছু, তাই না? হ্যাঁ। আর এই কফি শপের কাজে যাচ্ছেন, বারিস্তা? জি। এটা কোনো ডিরেক্ট কোম্পানির ভিসা? না, এটা ফ্রি ভিসা। ফ্রি ভিসা, জানেন তো? জানি। যাই না যেতেছেন তো? আচ্ছা, 3 মাসের ফ্রি ভিসা। জি। এটার সাথে কোনো ইকামা কার্ড আছে? ওই যে 1 বছর ইকামা কার্ড এজেন্সি দিয়ে দিবে, আমরা আপনাকে বানিয়ে দেবো ইকামা কার্ড, এরকম কিছু আছে? না। কোনো ডাইরেক্ট কোম্পানি বলছি আমরা? না। কোনো কোম্পানির নাম বলছি? না। অথবা ডিরেক্ট কফি শপের বিষয় এরকম বলছি? না। ডিরেক্ট কফি শপ এরকম বলছি? না। ডিরেক্ট কোম্পানি এরকম বলছি? বলি নেই তো? না। ক্লিয়ার বলে দিছে তো এটা ফ্রি ভিসা। 3 মাসের ফ্রি ভিসা এখান থেকে আমরা নিব। আমাদের ক্যাম্পে থাকবেন 15 থেকে 20 দিন, তাই না? 15 থেকে 20 দিন থাকার পরে দেন আমরা কাজে ঢুকিয়ে দিব, কাজে ঢুকিয়ে দিয়ে কফলা করাই দিব। জি। এই সিস্টেমই তো? জি। তাই না? জি। হ্যাঁ। আচ্ছা যাও, এখন ভাইয়ের সাথে কাজ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো লাগছে। জি, কথাবার্তা আর পরিচালনা এবং অনেক ভালো আর কি। অনেক ভালো। জি। কোনো কিছু খারাপ পাইছেন? গতি, কাজের প্রসেসিং
খুব আপনি সময় বেশি লেগে গেছে ভাই, টাইম লাগছে। এটা আপনি তো একটু পেড়া খাইছেন, এটা তো অন্য জায়গায় আয়োজন, পেড়া খাইছেন ওই ম্যান পাওয়ার কারণে। ম্যান পাওয়ার বন্ধ ছিল ভাই, হ্যাঁ ম্যান পাওয়ার একটু সাকিব ভাইয়ের ম্যান পাওয়ারটা বন্ধ ছিল, ওনার যেহেতু গ্রুপ ভিসা ছিল, গ্রুপ ভিসা হওয়ার কারণে ওনার ম্যান পাওয়ারটা আমরা করাইতে পারি নাই, অ্যাটাস্টেশন আনতে হয়েছে, অ্যাটাস্টেশন এনে দেন ওনার ম্যান পাওয়ারটা করাইতে হয়েছে আলহামদুলিল্লাহ। বাট ফাইনালি ওনার ম্যান পাওয়ারটা হয়ে গেছে। আমার এখন একটা ফাইল আটকে আছে বিলাল সর্দার, ওনার ম্যান পাওয়ার এখনো করাইতে পারি নাই। এই গ্রুপ যে বিষয়গুলো আছে, গ্রুপ বিষয়গুলোর ম্যান পাওয়ারটা একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আসলে একটু ম্যান পাওয়ার সমস্যা হয়। আর সেটার ভিতরে পড়ে গেছে সাকিব ভাই, আর ওনার ম্যান পাওয়ার সমস্যা হয়েছিল, হওয়ার কারণে লম্বা প্রসেস লাগছে, তাই না? একটু সময় বেশি লাগছে। যাই হোক, তারপরে তো এই আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, সব ঠিক তাই না? আছে, ভালো লাগতেছে। জি ভালো। এখন ঠিকঠাক মতো কাজটা ঠিক মতো পাইলে হইলো নাকি? জি হ্যাঁ, না পাইলে তার ভালো লাগবে না কিছুই, তাই না? ইনশাল্লাহ ভাই, বিশ্বাস আছে ভাইয়ের উপরে? জি জি হ্যাঁ? বিশ্বাস আছে। আচ্ছা ইনশাল্লাহ, অবশ্যই। এখানে একটু প্রসেসিং আছে, যাওয়ার পরে প্রসেসটা হচ্ছে, আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো, জি। এই কথাগুলো হচ্ছে রিয়েলিটি, হ্যাঁ, জি বাস্তবতা আপনার সাথে ঘটবে। জি হ্যাঁ, এতদিন আপনাকে যেভাবে বলে দিছি, এতদিন তো আপনি জানতেন, জানাইয়া দিছি, হয়তো বা আপনার খেয়াল আছে অথবা খেয়াল নেই, অথবা মাথায় নাও থাকতে পারে। জি এগুলা কি আগে যে যখন প্রসেসিং শুরু হয়, জি ফাইলটা নেওয়ার সময় তো আমরা সবকিছু বলে দিছি, সিস্টেম সব বলে দিছি না? জি ভিসা কি, কিভাবে কাজ পাবেন, কিভাবে কি হবে বলে দিছি তো। জি। কিন্তু দেখা গেছে মাথায় থাকবে না, হয়তো বা অনেকের মনে থাকে, অনেকের মনে থাকে না। সেজন্য আমরা ফ্লাইটের সময় সবকিছু বলে দিই, জি যাতে আপনার এটা মাথায় থাকে। আপনি এই প্রসেসে, যেহেতু এটা একটা কমপ্লিটলি 3 মাসের ফ্রি ভিসা, 3 মাসের বলতে এটা কোনো আপনার কোনো ইকামা নাই, কিছু নেই, জাস্ট 3 মাসের একটা নাম্বার উঠবে, যাওয়ার থেকে একটা নাম্বার উঠবে, নাম্বার উঠলে ইকামা নাম্বার উঠলে ইকামা নাম্বারটা দিয়ে আমরা কাজে দিয়ে দিব, জি। ঠিক আছে? আর এখান থেকে যেহেতু মদিনা যাবেন, আমার এজেন্ট আছে, আমার এজেন্ট রিসিভ করে নিয়ে যাবে, আমার ক্যাম্পে থাকবেন 15 থেকে 20 দিন, তাই না? এটা বলে দিছি না শুরুতে? জি। 15 থেকে 20 দিন থাকবেন, দেন আমরা আপনাকে এই 20 দিনের ভিতরে কাজ দেখে আপনাকে কাজে দিব, কাজে দিয়ে দিব। কাজে দেওয়ার পরে আপনার কফালা আমরা করাই দিব। জি। সেটা হইতে ভাই 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস, ক্ষেত্র বিশেষে 5 মাসও লাগতে পারে কফালা হইতে, তবে সেটা আমরা করাই দেব কফালা। জি সেটা আমাদের দায়িত্ব কফালা দেওয়া, ঠিক আছে? জি আপনার দায়িত্ব হচ্ছে কাজ করা, মাসে মাসে স্যালারি নেওয়া। কোনো ধরনের প্রবলেম যদি হয় সেটার জন্য আমাদেরকে ইনফর্ম করবেন, জি ঠিক আছে? হ্যাঁ। জি আর কোম্পানিতে যখন কাজ দিয়ে দিব আপনাকে, যখন কাজে দিয়ে দিব আপনাকে, কাজে দেওয়ার পরে কিন্তু একবারই কাজে দিব, একবার, জি দ্বিতীয়বার কাজে দিব না, এটা কিন্তু ক্লিয়ার মাথায় রাখতে হবে। পাগলামি ছাগলামি করা যাবে না। আপনি যেখানে যাবেন সেখানে আপনি স্ব ইচ্ছা জেনে বুঝে যাবেন, আপনার ইচ্ছা মোতাবেক যাবেন। কেউ আপনাকে জোর করবে না, জোরাজুরি করবে না, আপনাকে কেউ মারবেও না, কেউ বলবে না যে আপনি এখানে যান না কেন, এখানে যান, ঠিক আছে? জি আপনাকে বলা হবে, আপনার জন্য কাজ দেখে অফার করা হবে যে এই কাজ এত টাকা স্যালারি দিবে, এত ঘন্টা ডিউটি, কফালা হয়ে যাবে এতদিনে, বাট অফার করা হবে, এখানে যাবেন কিনা, এখানে নিয়ে যাব। তখন আপনার ইচ্ছা দিন, ইচ্ছা মোতাবেক আপনি যাবেন সেখানে, জি ঠিক আছে? হ্যাঁ। তো এখন আপনার ইচ্ছা মোতাবেক আপনি যখন কোম্পানিতে যাবেন, কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু আপনার দেখা গেছে বলবেন যে আমার কাজ ভালো লাগে না, কাজ কষ্ট, হ্যাঁ, কোম্পানি ভালো না, আমি থাকবো না, চলে আসবো, অন্য জায়গায় দেন, এরকম কোনো ধরনের কথা বলা যাবে না, ঠিক আছে? কোম্পানিতে যাওয়ার পরে যদি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম মনে হয় আপনার কাছে, যে আপনার থাকার জায়গায় সমস্যা, কোম্পানি স্যালারি দিচ্ছে না ঠিক মতন, পুরো সমস্যা, কাজ দিচ্ছে না, এটা সমস্যা, এটার জন্য আমাদেরকে ইনফর্ম করা লাগবে। জি কোম্পানি থেকে বের হয়ে আসে না, থাকা অবস্থায়। কোম্পানিতে থাকা অবস্থায়, কোম্পানিতে থেকে দেন আমাদেরকে ইনফর্ম করতে হবে, বের হয়ে না। জি বাট কোনোভাবেই কোম্পানি থেকে বের হয়ে যাবে না। আপনার কোনো ধরনের সমস্যা হলে সেগুলো আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা সেটা সমাধান করাই দিব। আর যদি দেখি যেটা সমাধান করার মতো না, আমরা কয়েকবার চেষ্টা করছি, এটা সমাধান হচ্ছে না, তখন আমরা নিজেরাই আপনাকে নিয়ে আসবো সেখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, তবে আপনার ইচ্ছা মোতাবেক আসতে পারবেন না, আমাদেরকে কমপ্লেন করতে হবে। আর যদি ইন কেস ভাই কোম্পানিতে দেওয়ার পরে আপনি যদি আপনার স্বইচ্ছা যদি আমাদেরকে না বলে, ইনফর্ম না করে আপনি কোম্পানি থেকে বের হয়ে চলে আসেন, তাহলে দয়া কইরা আমাদের কাছে আর ফিরত আইসেন না, আপনি আপনার মতো রাস্তা মাপবেন। ক্লিয়ার? জি আসতে পারবেন, অপশন একটা আছে, যেহেতু আমি আপনাকে পাঠাইছি,
দায়বদ্ধতা তো থাকেই। হ্যাঁ, আমি যেহেতু আপনাকে পাঠাইছি, আপনি আমার কাছে ব্যাক আসতে পারবেন সেকেন্ড টাইম হাতে করে 2500 রিয়াল নিয়ে দেন আসবেন। ঠিক আছে? ঠিক আছে। সেকেন্ড টাইম আমার কাছে আসলে 2500 রিয়াল হাতে করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন যে ভাই স্যার আমাকে কাজ দেন দ্বিতীয়বার, এই নেন টাকা দিলাম, আমাকে কাজ কভালা করাই দেন, তখন দিব। এছাড়া না। এছাড়া আমাদের ইনস্ট্রাকশন মোতাবেক যতদিন চলবেন ততদিন আপনার দায়িত্ব আমাদের। কোনো প্রবলেম হলে সেটা আমরা দেখব, আমরা করে নিব, সেটা বিয়ার করব। আপনি যদি আপনার নিজের মন মতো করেন সেটা আপনার দায়িত্ব, আপনি করবেন। তবে আবারও বলে দিচ্ছি ভাই, আমি কিন্তু কাজে একবারই দিব, দ্বিতীয়বার না। যেখানে যাবেন আপনি আপনার স্বইচ্ছা যাবেন, জেনে বুঝে যাবেন। স্যালারি কথা কত বলা হয়েছে? 15 থেকে 17। 15 থেকে 1700। 1700। আচ্ছা, এখন বিষয়টা বুঝাই আপনাকে। এই কোম্পানিতে যখন আমরা নতুন অবস্থা দিই লোকগুলাকে, নতুন অবস্থা দিলে 1200 হয়, 1300 হয়, 1400 স্যালারি পাওয়া যায়। ম্যাক্সিমাম কোম্পানিতে 1200 থেকে 1400 রিয়াল স্যালারি পাওয়া যায় স্টার্টিং এ। জি তো কোম্পানিগুলো আমাদেরকে এরকম অফার করে যে এখন স্যালারি 1200 দিব, কফলা হওয়ার পরে 1700 দিব, জি অথবা 1500 দিব। এখন স্যালারি 1300 দিব, কফলা হওয়ার পরে 1600 দিব, জি এরকম ধরনের অফার দেয়। তো আমরা যদি দেখি কোম্পানিটা ভালো, সিস্টেম ভালো, আমাদের যদি যেটা জানা থাকে, তখন আমরা লোকগুলা দিয়ে দিই। ওরকম যদি হয় তাহলে আপনি ঢুকে যান। ঠিক আছে? যেহেতু কফলা হওয়ার পরে কিন্তু স্যালারি বেড়ে যাবে, সেটা আমাদের দায়িত্ব, আমরা নিয়ে দিব স্যালারি। ঠিক আছে? যদি আপনার 1200, 1300, 1400 হয় স্টার্টিং এ দেখা গেছে অ্যাভেলেবেল কিন্তু 1500, 1700 স্যালারি পাওয়া যায় না। 1500, 1600, 1700 কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, 1500 রিয়াল স্যালারি পাওয়া যায়। আপনি যেহেতু প্রেসার, এই যে নিউ, আপনি তো অভিজ্ঞতা সম্পন্ন না, যে আপনি ভাষা জানেন না, আপনি কাজ অত বেশি জানেন না, মোটামুটি কাজ শিখে যাইতেছেন, তাই না? জি মানে যারা প্রফেশনাল আছে তাদের ক্ষেত্রে আপনার 1800, 2000, 2500 রিয়াল পর্যন্ত স্যালারি পাওয়া যায়। নতুন কাউকে দিতে গেলে সেক্ষেত্রে স্যালারি 1200 থেকে 1500 ভিতরে পাওয়া যায় ম্যাক্সিমাম। তবে আপনি যখন 2-3 মাস রান করবেন, যখন আপনার কফলাটা হয়ে যাবে, তখন আপনার স্যালারি এমনিতে বেড়ে যাবে। আপনি যদি কোম্পানিকে ভালো কাজ দেখাইতে পারেন, ভালো প্রফিট দেখাইতে পারেন, স্যালারি দেখবেন কোম্পানি এমনিতেই বাড়িয়ে দিতে আছে আপনার। বুঝতে পারছেন? জি সুতরাং এটা ইস্যু ধরেন না ভাই, স্যালারি যদি একটু কম পাওয়া যায় শুরুতে, যদি আমরা দেখি ভালো কোম্পানি, আমরা নিজেরা বলবো, বলে ঢুকে যান। ঠিক আছে? জি ওই যে আব্দুল্লাহ, ওই যে গেল না, দেখছেন না ভিডিও? জি আব্দুল্লাহ ঢুকছে কিন্তু 1200 রিয়াল স্যালারিতে। কোম্পানি কিন্তু কথা দিচ্ছে কি, আপনার কফালা হওয়ার পরে 1700 স্যালারি করে দিবে, আমরা ঢুকিয়ে দিছি। আমাদেরকে কমিটমেন্ট দিছে কফালা হবে, কফালা হওয়ার পরে 1700 দিবে স্যালারি। এই কফালা করবে এই 3 মাসের ভিতরে। জি 3 মাস পর্যন্ত স্যালারি দিবে 1200, 3 মাস পরে দিবে 1700, বাট দিয়ে দিছি। ভালো আছে? হ্যাঁ, এরকম হয়। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে ভাই, এখান থেকে ক্যাম্পে যাবেন। ক্যাম্পে যে 15-20 দিন থাকবেন, এই থাকা খাওয়া সব আমাদের। মদিনার ক্যাম্প ভালো আছে, সিট আলাদা আলাদা সিট আছে, আমাদের থাকার রুম ভালো আছে, মদিনার সমস্যা নাই। আগে একটু সমস্যা ছিল, এক রুমের ভিতরে 15-20 জন থাকতো আগে, এই ফ্লোরের ভিতরে, ওগুলা গেদাগেদি করে থাকতে একটু প্রবলেম হইতো, বাট এখনকার সিট ভালো, আলাদা আলাদা সিট, থাকার জায়গা ঠিক আছে। আর খাবারের বিষয়টা, এই খাবার দাবার দেওয়া থাকবে। যদি এরকম হইতে পারে পাকশাক করে খাইতে হইতে পারে, যারাই থাকবেন রুমের ভিতরে সবাই পাক করে খাইবেন, অথবা আছে আমার এজেন্ট পাকিয়ে দিবে, খাবেন। জি যাওয়ার পরে আশেপাশে অনেক রুম দেখবেন। হ্যাঁ, আমাদের রুম হচ্ছে 2টা, আশেপাশে অনেক রুম দেখবেন, অনেক রুমে অনেক ধরনের লোক দেখবেন, অনেক এজেন্সি লোক দেখবেন। হ্যাঁ, হাবিজাবি বলতে আছে দেখবেন। এক একজন দেখবেন পরিস্থিতি এমন হয়েছে, এক একজন 3 মাস, 4 মাস, 5 মাস হয়েছে গেছে, কাজ পায় নাই, খাবার দিতেছে না, রুমে থাকার জায়গা দিতেছে না, এরকম ধরনের অনেক সমস্যা দেখবেন। যেহেতু এটা কমপ্লিটলি একটা কফালা ভিসা, ফ্রি ভিসা। জি এজেন্সি গুলা মনে করেন এই মিষ্টি মিষ্টি কথা বইলা, সকল এজেন্সি, নট অনলি মি, এটা শুধু আমি না, সব এজেন্সি কিন্তু লোক এই ফ্রি ভিসাতে লোক পাঠানোর সময় 15 থেকে 20 দিনের কথাই বলে। হ্যাঁ জি ভাই, আপনি রুমে 15 থেকে 20 দিন থাকবেন, তার ভিতরে কাজে দিয়ে দিব, কফালা করে দিব আমরা, কোনো সমস্যা নাই। এই কথাটা সব এজেন্সি বলে দেয় ডায়লগ। আর তবে এই 15 থেকে 20 দিনের ভিতরে কাজ দেওয়া যায় সম্ভব, যারা একুরেট কাজ করে, যারা সঠিক কাজ করে তারা দিতে পারে। আর যেগুলা ঝামেলা করে, 15 থেকে 20 দিন না, ওর জীবনে 6 মাসও পারে না ঠিক মতো দিতে কাজ, কথা বুঝছেন? তো এরকম ধরনের অনেক ইস্যু দেখবেন, অনেক ধরনের কথাবার্তা শুনবেন আশেপাশের রুম থেকে। ভাই কেন আসছেন, জীবনটা শেষ, লাইফ শেষ করে ফেলাইছেন। হ্যাঁ, আগামী 3 মাস 6 মাসে কাজ করবেন না। এই দেখেন, আমাদেরকে দেখেন, আমি 5 মাসে এসেছি, আমি 3 মাস আসছি, আমি 4 মাস আসছি,
এজেন্সি কাজ দেয় না, এজেন্সি ঠিক মতো খাবারই দেয় না, রুম থেকে বের করে দেয়, হ্যাঁ, মারে, পিটায়, এরকম ধরনের কথাবার্তা শুনবেন অনেক, বাট এগুলা মাথা নেওয়া যাবে না ভাই। ওই সব যাত্রী কিন্তু কেউই আমার যাত্রী না, ওনাদের কাউকে আমি পাঠাইনি, ওনাদের সাথে আমার রিলেটেড নাই, ঠিক আছে, ক্লিয়ার? জি আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি আমার মাধ্যমে যাচ্ছেন। আপনার সাথে আরেকটা আছে জয়, জয় হোসেন, একসাথে ফ্লাইট, জয় আসে নাই, আসতে এসে লেট হয়ে গেছে, জয়ের সাথে দেখা হবে, জয় আর আপনি, আর আমার রুমে যাবেন, আমার রুমে স্টিল নাও একটা ছেলে আছে, আর কোনো লোক নাই, আমার কোনো লোক নাই, আর কোনো লোক নাই, আদার্স বাইরের লোকে কে কি বললো না বললো দেখার বিষয় না, শোনার বিষয় না। আমি আপনাকে কমিটমেন্ট অনুযায়ী দিচ্ছি কিনা, সব ঠিকঠাক পাচ্ছেন কিনা আপনি সেটা দেখবেন। আপনি কে কার সাথে কি করলো না করলো ওগুলা দেখার বিষয় না, খালি খালি ভাই কে আপনার সাথে প্রতারণা করছে, কি আপনার মারিয়া দিছে, ওইটা আমার দেখার দরকার নাই। আমার এজেন্সি আমাকে কি করতে হচ্ছে সেটা আমি দেখবো, ঠিক আছে? আর যদি এরকম আপনার যদি কোনো আপনার সাথে ওরকম ধরনের অঘটন কোনো কিছু ঘটে যায়, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ক্লিয়ার বার্তা, যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, যেহেতু কমিটমেন্টের বাইরে যদি কোনো কিছু হয়, আপনি ডিরেক্ট ভিডিও শুট করবেন, ভিডিও শুট করে ছেড়ে দিবেন, আমাকে তো অনেকে চিনে, তাই না? জি ক্লিয়ার ভিডিও শুট করে ছেড়ে দিবেন, আমার সাথে উনি প্রতারণা করছে, হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। আর সবচেয়ে মেইন বিষয় একটা, এটার জন্য আপনি যেমন ভাই, এটা আমি বলে দেই, আপনি যেমন এই যে ম্যান পাওয়ারের জন্য প্যারা খাইছেন, জি অন্তত 1.5 মাস প্যারা খাইছেন ম্যান পাওয়ারের জন্য, তাই না? ম্যান পাওয়ার হয় নাই প্যারা খাইছেন, এই প্যারা কিন্তু যাওয়ার পরেও আছে, সেটা হচ্ছে ইকামা নাম্বার। হ্যাঁ, ইকামা নাম্বারের প্যারাটা আছে, ইকামা নাম্বার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, উঠে না, মানে বন্ধ করে দেয় যাওয়া যাত। এখন যেমন ধরেন আমরা যে ফ্লাইট গুলা দিছি গত 2 সপ্তাহের ভিতরে, ইকামা নাম্বার উঠে গেছে, গত 2 সপ্তাহ আগে কিন্তু গত 3 মাস ধরে ইকামা নাম্বার বন্ধ ছিল, উঠে নাই, বুঝেন? টাকা দিয়ে তুলতে হয়েছে, একজনের ইকামা নাম্বার উঠাইছি 900 রিয়াল দিয়া, এই 2.5 মাস 3 মাস আগে, হ্যাঁ, আর আরেকজনের ইকামা নাম্বার উঠছে 1 মাস 15 দিন পরে, আরেকজনের ইকামা উঠছে মনে হয় 1 মাস 25 দিন পরে, আরেকজন উঠছে 1 মাস 10 দিন পরে, একজনের উঠছে 2 মাস 10 দিন পরে। হ্যাঁ, ইকামা নাম্বার যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে ইকামা নাম্বার যতদিন পর্যন্ত ইকামা নাম্বার না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কাজ দিতে পারবো না, সেটা পর্যন্ত আপনাকে আমার রুমে ওয়েট করতে হবে, জি বুঝছেন? কেন ভাই, ইকামা নাম্বার আমাদের হাতে নাই, ইকামা নাম্বার দেওয়া হচ্ছে যাওয়াজাত, সৌদি মক্তব, যেখান থেকে আমরা ভিসা তুলি, ইকামা নাম্বার উঠবে, উঠার পরে আমি আপনাকে কাজে দিতে পারবো, যেহেতু এটা কফি শপের কাজ, কফি শপের ইকামা নাম্বার ছাড়া কোনো কোম্পানি লোক নিবে না। জি আপনার যেহেতু কোম্পানিতে কাজ দেওয়ার পরে বলদিয়া কার্ড বানাবে, কোম্পানি বলদিয়া কার্ড বানাইতে হবে, বলদিয়া কার্ডের জন্য অবশ্যই আপনার ইকামা নাম্বার লাগবে, বুঝতে পারছেন? জি এটা নিয়ে প্যারা খাইতে পারেন। আর নর্মাল যদি থাকে যে ইকামা নাম্বার কোনো সমস্যা নাই, তাহলে নর্মালি ভাবে 3 থেকে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে ইকামা নাম্বার উঠে যায়, যদি সব ঠিকঠাক থাকে, সচল থাকে, ঠিক আছে? আর যদি কোনোভাবে ইকামা নাম্বার বন্ধ করে দেয়, যাওয়া যাত, ইকামা নাম্বার দিতেছে না কাউকেই, তখন সেই ক্ষেত্রে সময় লাগতে পারে, যতদিন পর্যন্ত সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, আমাদের রুমে থাকবেন, খাইবেন, প্যারা দিন না, এটা নিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা নিয়ে প্যারা দিতে পারবেন না, না আমাদের কোনো ক্ষমতা নেই, আপনি চিল্লাইতে পারবেন, আমরা শুনতে পারবো, আপনাকে বলতে পারবো উঠতেছে, উঠবে উঠতেছে, কিন্তু আদতে কিন্তু উঠবে না, পাবো না, আপনি চিল্লাইবেন, আমরা চিল্লানি শুনবো, একটু সহ্য করে থাকতে হবে, কথা বুঝছেন? ইকামা নাম্বার উঠলে আমি আপনাকে ইকামা নাম্বার উঠার 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে কাজে দিয়ে দিব, কোনো ইস্যুজ নাই, আমার কাজ কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, সবকিছু রেডি, ক্লিয়ার করে দিলাম, এগুলা যাতে খেয়াল থাকে। হ্যাঁ, আর আপনার যেখানে কাজে দিব কপালা হওয়া পর্যন্ত অন্তত খুব ভালো করে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? শুরুতে কাজ একটু কষ্ট হইলো, পরিশ্রম হইলো, হ্যাঁ, মানিয়ে নিতে হবে। হ্যাঁ, অনেক কফি শপে হয় কি, কাজে দেওয়ার পরে এই যে কফি মেকার, এজ এ কফি মেকার, যখন একটা কফি শপে লোক 2 জন 3 জন থাকে, তো আপনি যখন কফি মেকার, এখানে বারিস্তা আছেন, অবশ্যই আপনার এখানে চিনি লাগবে, দুধ পাউডার লাগবে, হ্যাঁ, লাগবে না? আদার্স আরো কিছু প্রোডাক্ট আছে, এগুলো লাগবে। যখন এগুলা গাড়ি দিয়ে নিয়ে আসবে, সেগুলা দেখা গেছে অনেক কফি শপে আউট কোনো লোক থাকে না, আউট কোনো হেল্পার থাকে না, ওই যারা বারিস্তা তারাই ওই যে চিনির বস্তাটা গাড়ি থেকে নামাইতে হয়, নামিয়ে নিয়ে স্টোরে নিয়ে রাখতে হয়, বুঝতে পারছেন? এগুলা করতে হইতে পারে কিছু কিছু কফি শপে, যখন আপনার চিনির বস্তা আসবে, ওই যে দুধ আসবে, অথবা অন্যান্য যে পাউডার আছে, মিল্ক পাউডার আছে, এগুলো আসবে, এগুলা নিয়ে আপনাকে নিয়ে রাখতে হবে। যদি এরকম হয়ে যায়, এখানে ইস্যুস ধরেন আমি আসছি এখানে বারিস্তা কফি শপে, আমি চিনির বস্তা কেন উঠাবো, কেন নিব? হ্যাঁ, এই ইস্যু ধরেন না, এটা বলে দিলাম আর কি, এটা ঘটছে আর কি, আমার একটা যাত্রীর ক্ষেত্রে ঘটছে, মানে সোহাগ দামরাই,
এক পাঠাইছিলাম গত মনে হয় একটা যাত্রী আপনার সোহাগ গত প্রায় 1 বছর আগে, গত বছর, হ্যাঁ। তো উনার ক্ষেত্রে এরকম করছে, উনি এটা নিয়ে কমপ্লেন করছে কি চিল্লাপাল্লা করে কোম্পানি থেকে চলে আসছে, বলে নাই, না বলে চলে আসছে কোম্পানি থেকে। বলার পরে তো আমি স্টেট বলে দিছি আপনার প্রবলেম আছে, সমস্যা আছে, এটা কোম্পানিতে থেকে করবেন, ইনফর্ম করবেন, কমপ্লেন করবেন কোম্পানিতে থেকে। বের হয়ে আসছেন কেন? দাঁতে দিছি কোম্পানিতে, তারপরে কথাবার্তা বলে রাখছি, একদিনের সময় নিছি কোম্পানি থেকে, একদিনের ভিতরে যদি কোম্পানিতে ঢুকবেন, কোম্পানি আপনাকে রিসিভ করবে। আর যদি না যান তাহলে কোম্পানি আর নেবে না, আমরা রিসিভ করবো না, ডাইরেক্ট আপনার মতো আপনি চলে যাবেন ভাই। আমি দ্বিতীয়বার কাজ দিতে পারবো না, দ্বিতীয়বার কাজ দিতে হলে আপনি আমাকে টাকা দেন 2,500 রিয়াল, তখন দিব, এছাড়া না। পরে বললাম আপনার টুকিটাকে হালকা পাতলা এটা মিল্ক, আপনার যদি ধরেন আপনি একটা কফি শপ, একটা দোকান চালাইতে আছেন, দোকানের আপনার চার জন্য, চা বানানোর জন্য, কফি বানানোর জন্য চিনি লাগবে, দুধ লাগবে, এটা আপনি কি নামাইতে পারবেন? এটা আপনার প্রয়োজন না? মানে এটা যদি চিনিটা যদি না নামিয়ে নেন, এটা কে করবে আপনার? আপনি চা বানাইবেন কিভাবে, কফি বানাইবেন কিভাবে? বুঝছেন? এই কাজটা তো অন্তত করতে হবে আপনার। মানে যা হোক, এগুলা যেটাই শুরুতে মানিয়ে থাকেন, ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ। আর কফালা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, টেনশন করেন না ভাই, সেটা আমি করাই দিব, সেটা আমার দায়িত্ব। আমি আপনাকে 2 মাসে করাই, 3 মাসে করাই, 6 মাসে করাই, কফালা আমি করাই দিব। বাট আপনার যদি কোনো প্রবলেম হয় তখন সেটা আমাকে বলবেন, ঠিক আছে? আমি সেটা সমাধান করে দিব। ওকে, ঠিক আছে ভাই, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে? জি ঠিক আছে, আচ্ছা, যাওয়ার পরে সব ঠিক পাইবেন ইনশাআল্লাহ বাবা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আমি সেটা করে দিব, আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, সুস্থ সবল রাখেন, ভালো রাখেন। হ্যাঁ, ঠিক আছে, দয়া করি ভাই, ভালো থাকেন। আর আপনার সাথে হাত খুবই ছোট আপনার আপনার সাথে আরেকজন আছে, জয় হোসেন ভাই, উনি আসতেছেন, ওনার সাথে অবশ্যই দেখা হবে, ফ্লাইটে দেখা হবে, জয়, ঠিক আছে? ঠিক আছে, নেই আর কোনো বলার আছে কোনো কিছু? না ঠিক আছে, আপনার সাথে কোনো কিছু ধান্দা পানি করা হয়েছে এখানে ভাই? না কোনো মেডিকেলের ধান্দা, টাকা সার্টিফিকেটের ধান্দা, না না, হ্যাঁ, কিছু করা হয়েছে? মেডিকেল তো নর্মাল মেডিকেল হয়েছেন 10,000 টাকা দিয়ে, জি নাকি কন্ট্রাক্ট মেডিকেল করাইছি না। 20,000 30,000 টাকা দিয়া? হ্যাঁ, নরমাল হইছে, নর্মালে করাইছি না? জি শুধু 10,000 টাকা দিয়ে তো করাইছি। জি, একটা টেস্ট মেডিকেল করাইছি 1,000, আর নর্মাল 10,000, তাই না? জি। এই তো গেছে। আর টাকামূল সার্টিফিকেটের জন্য কি 30,000 টাকা নিছি? না কোনো টাকা নিছি? টাকামূল লাগবে, না না, টাকামূল লাগবে, 30,000 দেন বলছি? না কন্ট্যাক্ট তো নাই, কোনো কিছু বলছি বলিনি তো? না, আউট কোনো ধান্দা বান্দা করা হয়েছে? না করা হয়েছে? হয়নি তো? না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকেন, দয়া করি, আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার।